নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন। দেখুন কি অসাধারণ ফলন হয়েছে এই মালটা মোসাম্বির। দারুণ ফলন হয়েছে। গাছের আপনারা গ্লেজ দেখুন এবং ফলের আকার দেখুন। আপনাদের কি মনে হচ্ছে ওটা আমরা কোনো নিশ্চয়ই মাঠ বাগানে এসেছি? এত বড় বড় গাছ, দারুণ উজ্জ্বল্য। কিন্তু বন্ধুরা, আপনারা আশ্চর্য হবেন, এটা একটা ছাদ বাগান, বা আমার মনে হয় বাঁকুড়ার মধ্যে একটি অন্যতম সেরা ছাদ বাগান। আজকে আমি এখানে ভিডিও করতে পেরে আমার খুবই গর্ব অনুভব হচ্ছে। এটা অত্যন্ত সুন্দর একটি ছাদ বাগান। এই ছাদ বাগানের যে অনার, আমি তার সাথে আগে পরিচয় করে নেব এবং তার কাছে জানতে চাইব যে এই ছাদ বাগানের উনি কীভাবে পরিচর্যা করেন, কীভাবে মাটি তৈরি করেন এবং কীভাবে ছাদকে সুরক্ষিত করে এত সুন্দরভাবে বাগানটি বড় করে তুলেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ শেষে আপনাদের জন্য একটা খুব ভালো চমক রয়েছে, যেটা আপনারা হয়তো ভাবতেও পারবেন না। যাই হোক, আমি প্রথমে দাদার সঙ্গে পরিচয় করে নিই। দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা, আপনার একটু নাম এবং পরিচয়টা দেবেন একটু। আচ্ছা, আমার নাম হচ্ছে মদন মোহন মুর্মু আর আমার ঠিকানা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট টাউনেই। এখানে বাড়ি পাঁচবাগা গ্রাম, এইখানে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। আর আপনি কোন পেশাতে ছিলেন? আমি ছিলাম এলআইসির স্টাফ। আচ্ছা, এলআই স্টাফ। আচ্ছা, আপনার এই ছাদ বাগানে মোটামুটি কতদিন হলো মোটামুটি এখানে? আমার এটা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি একটা কাজ করে ওই আপনার 2018-র দিকে। 2018 দিকে? হ্যাঁ। আচ্ছা। তো তারপর থেকে একটু করে আচ্ছা আচ্ছা, মানে করোনা পিরিয়ডের আগে থেকে আপনি শুরু করেছেন? এবার করোনার সময়ে গাছটা এনে তখন তো পরিচর্যা করতে ভালো। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, তাহলে একটু আমাকে প্রথমে আমি এই মালটাটাই আমাকে বেশি মানে নজর কাটছে। এত সুন্দরভাবে আপনি করেছেন। একটা হাফ ড্রামে আছে না এটা? হ্যাঁ, এটা হাফ ড্রাম, বড় ড্রামে। আচ্ছা, আপনি কি প্রথমে হাফ ড্রামে দিয়েছিলেন? না, প্রথমে হাফ ড্রামে দিলে হবে না। আচ্ছা। প্রথমে মাটির যে গামলা আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, সেই মাটির গামলা 12 ইঞ্চি বা 10 ইঞ্চি এই ধরনের একটা ইয়েতে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তা নাহলে জলটা ঠিক মতো নিকাশন না হলে না গাছ মরে যায়। এটা আমি নিজের অনুভব থেকে দেখেছি। গাছ আমার এমনি করে অনেকগুলো মারা গেছে। আচ্ছা। হ্যাঁ, এই করতে করতে মোটামুটি আন্দাজ হয়েছে। এইবারে ওই মাটির ভাঁড়ে, মাটির যেটা গামলা, সেইটাতে আগে একটু বড় হতে হবে, তারপরে তার থেকে 12 ইঞ্চি 14 ইঞ্চিতে ট্রান্সফার করে তারপরে এরকম বড়, মানে 14 ইঞ্চি হওয়ার পর আপনি হাফ ড্রামে ট্রান্সফার করেছেন। আচ্ছা, এক্ষেত্রে আপনি দেখছি খুব সুন্দরভাবে নিচে আপনি একবারে চাকা দিয়ে করেছেন। আচ্ছা, এইগুলো চাকা দিয়ে করেছি কারণ এইগুলো একটু বড় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো ভারীও একটু হয়। এবারে ছাদটা ধরুন একটু পরিষ্কার করতে হবে তখন, এবং নিজের মতো একটু সাজানো দরকার হয়। তখন এটা আর অন্য কারো প্রয়োজন হবে না, আমি নিজে একা টেনে। আচ্ছা, এই কারণে এটা করা হয়েছে এবং ছাদও সুরক্ষিত থাকলো, ড্রেনেজ ব্যবস্থা সমস্ত কিছু ওকে থাকলো। আর এই বিশেষ করে বর্ষার সময় যেটা জল জমে যায়, ওই ঝাড়পাট দিতে একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। যাই হোক, এবারে বলুন নিজের কি ভ্যারাইটি আছে এটা? এটা আছে বাড়ি ওয়ান ভ্যারাইটি। বাড়ি ওয়ান মালটা। আচ্ছা, এটা আপনি মোটামুটি কতদিন আগে লাগিয়েছেন? এটা লাগিয়েছিলাম। আপনার তো ট্যাগ করা আছে নাকি নিচে? সব ট্যাগ ছিল, মনে হচ্ছে না, এখন হারিয়ে গেছে না? মোটামুটি ওই প্রথমেই হবে, প্রথমের দিকে হবে, 20-এর দিকে হবে। আচ্ছা, 20 সালে? 20-এর দিকে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এটা একটা বেঁচে, মানে মরে বেঁচেছে। আচ্ছা, মানে এটা ওই রুট ফাঙ্গাস লেগেছিল। আচ্ছা আচ্ছা, ওটা সেই কাটতে এইখানে আনার পর, আচ্ছা, মানে আপনার ডাইব্যাক হয়ে গেছিল? ডাইব্যাক শুরু হয়ে গেছিল? হ্যাঁ, ডাইব্যাক শুরু হয়ে গেছিল। মানে রুটের কোনো প্রবলেম হয়েছিল কি? রুটের প্রবলেম হয়েছিল, ওটাতে কিছু ট্রিটমেন্ট করতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, যেমন কি রকম ট্রিটমেন্ট করেছিলেন? যেমন ওই ফাঙ্গিসাইড তো দিতে হতো। আচ্ছা, তার সাথে ওই কপার সালফেট। আচ্ছা আচ্ছা, এইগুলো মাঝে দিলে, কপার অক্সিক্লোরাইড, যেটা ব্লাইটক্স। আচ্ছা, মানে অনেকে ধরুন ছাদ বাগান নতুন ভাবে করতে চাইছে, তাদের ক্ষেত্রে আপনার এই টিপস গুলো কাজে লাগবে আর কি। ওইগুলো দিতে হবে। আচ্ছা, আর একটু পরিষ্কার। আচ্ছা, আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা নিয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি হিসাবে। ইন্ডিয়ান সিকি মৌসুম্বি খুব ভালো ভ্যারাইটি। তো এইবারে প্রথম ধরেছে এটা। আচ্ছা আচ্ছা, তো সিকির একটু চিহ্নটা আছে, সিকির চিহ্ন আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, না, এটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে মৌসুম্বি গুলো দেখিয়ে দিই আগে। আচ্ছা, এখানে একটা আছে, এটা কি?
এইটা অ্যাকচুয়ালি যে হিসাবে নিয়েছিলাম সেটা হচ্ছে পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা কি মনে হচ্ছে পাকিস্তানি মালটা বটে? হ্যাঁ, পাকিস্তানি মালটা বটে কিনা এখনো পর্যন্ত আমি বুঝতে পারি, কারণ আগে আমি দেখিনি। হ্যাঁ, না আসলে মালটাগুলো চেনা একটু মুশকিল, তবে একটু দেখেছিলাম যে ওটা ওই টাইপের, এটাও একটা সিকি চিহ্ন আছে। আচ্ছা আচ্ছা, দেখা যায়। আচ্ছা, মোটামুটি আপনি গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো? আমি সংগ্রহ করেছি আগে, আমি অনলাইনে অ্যামাজন থেকে অনেক গাছ কিনেছিলাম। অ্যামাজন থেকে? হ্যাঁ, কিন্তু ওই গাছগুলো অনেক ঢপ মারে। আচ্ছা আচ্ছা, মানে এক বলে আর এক বেরোয়। আচ্ছা, মানে অনেক গাছ বড় করার পর কেটে ফেলে দিতে হয়। তাহলে এখন আপনি ট্রাস্টেড নার্সারি থেকে নিচ্ছেন? এখন ট্রাস্টেড নার্সারি, ইউটিউব দেখে 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 আমি বেশ কিছু নার্সারির খোঁজ পেয়েছি আচ্ছা, ভালো ইয়ে করে। আচ্ছা আচ্ছা, ওদের কাছ থেকে নিই। এদিকেও দেখছি খুব সুন্দর, আবার এটা মনে হচ্ছে ভিয়েতনামি মালটা না? হ্যাঁ, ওটা ভিয়েতনাম শেপ দেখে মনে হচ্ছে। আচ্ছা, এখানে ভিয়েতনামি মালটার অনেকগুলো, এখানে দুটো গাছ রয়েছে। দুটো গাছ রয়েছে, এইটা একটা আর এইটা একটা। আচ্ছা, এই যে দেখুন, এটা প্রায় ধরে মাঝে মাঝে। হ্যাঁ, এই তো এখানে আমরা বড় ফল, আবার এখানে ছোট ফল রয়েছে, খুবই ছোট ছোট ফল রয়েছে। এটা 12 মাসই মনে হয়। 12 মাসেই ধরে। হ্যাঁ, এবার এখানে আবার আরো ছোট। হ্যাঁ, আরো ছোট। আপনারা দেখুন বন্ধুরা, আপনারা যদি ছাদ বাগানে একটা মৌসুমি লাগাতে চান, আমার মনে হয় ভিয়েতনামি মালটাই হবে আদর্শ, কারণ আপনি সারা বছর ধরেই কিন্তু টুকটাক কিন্তু এতে ফল পেতে থাকবেন। এবং এক সময় প্রচুর ধরে, যেমন এই সিজনে প্রচুর ধরে। হ্যাঁ, আর একটা সিজন আছে তখন আরো প্রচুর ধরে। আচ্ছা, হ্যাঁ, এর আগে আমি দুবার তুলেছি, 15-16টা করে হয়েছিল এরকম বড় বড়। আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক আছে, আমরা এই মৌসাম্বি মোটামুটি দেখে নিলাম, অনেকগুলোই মৌসাম্বি ভ্যারাইটি রয়েছে আপনার। এইখানে একটা আছে, এখানে একটা রয়েছে। আচ্ছা, এটা তো খুব সুন্দর গাছ ঝাঁকড়া হয়েছে। হ্যাঁ, এটা সুইট মৌসুম্বি হিসাবে নিয়েছি, এটাও ধরেছে। আচ্ছা, ওই ভিতর দেখো তোমার থেকে সুইট মৌসাম্বি। হ্যাঁ, একটু দেখে নিচ্ছি আমি। এই তো সুইট মৌসাম্বি এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এই যে আপনারা দেখুন বন্ধুরা, আপনারা অবাক হয়ে যাবেন যে উনি এত সুন্দরভাবে বাগানটা সাজিয়েছেন। সমস্ত ভ্যারাইটির গাছ এখানে রয়েছে। আমি ধীরে ধীরে সমস্ত গাছগুলি আপনাদের দেখাচ্ছি। এরপর এখানে আমি একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি। এই পেয়ারাটা কি ভ্যারাইটি আপনার? এটা অ্যাকচুয়ালি থাইয়ের কতগুলো ভ্যারাইটি এনেছিলাম। আচ্ছা, থাই 5 বা থাই 7 কিছু হবে, এই ধরনের মধ্যেই বটে। 3-4টা গাছ আমার যেগুলো আছে ওগুলোর মধ্যেই বটে। অ্যাকচুয়ালি পেয়ারা পাতা দেখে বলা খুব মুশকিল। হ্যাঁ, পাতা দেখে বলা মুশকিল, তবে এরকম সাইজ হয়। আচ্ছা আচ্ছা, এখানে সামনে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা এত ফলন। হ্যাঁ, এটা মাথা খারাপ ফলন। কামরাঙা, মিষ্টি কামরাঙা না? হ্যাঁ, মিষ্টি কামরাঙা। দেখুন বন্ধুরা, কত এখানে ধরে আছে। এগুলো বড় হয়, মারাত্মক, এরকম সাইজ বড় হয়। খেতে কেমন? খেতে একদম মিষ্টি, খেতে খুব মিষ্টি। হ্যাঁ, একদম আপনি পাকলে একদম তুলে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটু ছোট আছে। হ্যাঁ, এখন ছোট আছে, আস্তে আস্তে ম্যাচিউর হয়ে যাবে। এত ফলন এসেছে তার দুরন্ত। প্রচুর, এ নিয়ে অনেকবার ধরেছে, 4-5 বার ধরলো এটা। আচ্ছা, মানে আনার পর থেকেই ধরছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে এইটা কি, এইটা লম্বা লম্বা লেবুটা? এটা হচ্ছে সিডলেস লেবু। সিডলেস লেবু মানে লেমন যেটা। হ্যাঁ, লেমন মানে পাতি লেবু যেটা আর কি। পাতি লেবু বলি, ওইটাই স্বাদ। আচ্ছা, স্বাদ সেম। আচ্ছা, ও দেখতে তো অসাধারণ। দেখতে বড়। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে। আপনারা চাইলে এই ভ্যারাইটি রাখতে পারেন পাতি লেবু হিসাবে। এবং এটার প্রচুর রস। হ্যাঁ, প্রচুর রস থাকে। আচ্ছা, এবং আর একটা ভালো 12 মাস ধরে, এই যে ধরুন এই যে এই তো আবার ফুল চলে এসেছে এখানে। ফুল চলেছে, এইটা ফুল চলে এসেছে। আপনারা দেখুন বন্ধুরা, এখানে ফুল চলে এসেছে, খুব সুন্দর। 12 মাস ধরে এটা। 12 মাস হচ্ছে। আচ্ছা, 2-4টা করে ধরতেই থাকবে। আচ্ছা, এরপরে দেখুন এখানে আপনি আবার তেঁতুল গাছ করেছেন। হ্যাঁ, এই তেঁতুলটা এখনো ধরেনি, এটা মিষ্টি তেঁতুল হিসাবে। দেখুন বন্ধুরা, উনি কিন্তু আমার মনে হয় বাঁকুড়া জেলার মধ্যে এত সুন্দর ছাদ বাগান আপনারা মনে হয় জেলা, আমি বলছি কারণ জেলাটা আমার হয়তো ব্যাপ্তি জানা নেই, কিন্তু বাঁকুড়া জেলা শহরের মধ্যে অবশ্যই উনি 1 নম্বরে থাকবেন বলে আমার মনে হয়। এখানে দেখুন উনি তেঁতুল গাছ চেষ্টা করেছেন করার, এখনো ফল গেছে না? ফল এখনো আসেনি, তবে মনে হচ্ছে এই বছর আসতে পারে, কারণ তার বছর হচ্ছে এইবার। হ্যাঁ, আর তার পাশেই দেখছি একটা জাম রয়েছে। এটা কি কেজি 10 না? হ্যাঁ, এটা জাম। মানে কেজি 10 না আমাদের নরমাল একটা জাম? না না, তাহলে এটা অনলাইনে আনা। অনলাইনে আনা। কি নামে নিয়েছিলেন মোটামুটি মনে পড়েছে? নামটা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তবে এনেছিলাম এবং এটা ধরেওছে। আচ্ছা, ধরেছিল? ও প্রচুর ধরেছিল এই বছর। এটাতে প্রায় 3-4 কিলোর মতো ধরেছিল। আর স্বাদ কেমন মোটামুটি? স্বাদ ভালো, একদম আমাদের বড় বড় এরকম সাইজের। আচ্ছা, এরকম সাইজের বড় বড়। হ্যাঁ, আর ওই পিছনে একটা পেয়ারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এটা পেয়ারা ধরেও আছে? ধরেছিল, হ্যাঁ, খাওয়া হয়ে গেল, অনেকগুলো এরকম সাইজ হয়েছিল। আচ্ছা, এইগুলো আমার মনে হচ্ছে দাদা, আপনার গাছ দেখে মনে হচ্ছে আর কি আপনার ছাদটা আর একটা করতে হবে, কারণ এত গাছ হয়েছে।
আসলে কি করি আমি যে এইগুলো যখন ফলটা আমার যেটা সবথেকে ভালো লাগে সেটা আমি রেখে দিয়ে বাকিগুলো গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। আচ্ছা, বাড়িতে কমসে কম 30টার মতো গাছ পাঠিয়েছি। আচ্ছা, ওখানে আপনার গ্রামের বাড়িতে জায়গা রয়েছে? জায়গা রয়েছে, ওখানে সুন্দর পাঠিয়ে দিই। আচ্ছা, মানে এখানে আপনি যখন দেখছেন যারা কন্ট্রোল করা যাচ্ছে না তখন সেটা বাড়িতে চলে যাচ্ছে। আচ্ছা, এদিকে আঙ্গুর গাছ লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি ভ্যারাইটির আঙ্গুর লাগিয়েছেন? এটা অনলাইনে সব নেওয়া, অনলাইনে নেওয়া রকমের ভ্যারাইটি। এটা এই যে আচ্ছা, আঙ্গুর তো ধরেছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর দেখা যায়। এটা খেয়ে দেখবো কেমন লাগে। আচ্ছা, আগে বড় হয়ে যাক, ম্যাচিউর হোক। অ্যামাজন থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো এক বলে এক দেয়, মিষ্টি লাগে না। ওগুলো আমি 3-4টা এখন তো বর্তমানে বাইকুনুর থেকে শুরু করে জয় সিডলেস, হ্যাঁ আমি ওখানের একটা গার্ডেন অফ ফ্রেন্ড নামে একটা আছে চ্যানেল, হ্যাঁ দেবাশিস বাবু চ্যানেল থেকে আমি এনেছি। কালকে এসেছে আমার কাছে। আচ্ছা, 3টা। মানে এখনো নেশা কমেনি আপনার আর কি? আচ্ছা, এইগুলো তো সন্দেহ হয়ে গেছে যেগুলো লাগিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য ওর কাছ থেকে কালকেই বলছে যে 3টা। আচ্ছা, 3টা কি কি নিয়েছেন? 3টা বাইকুনুর নিয়েছি, হ্যাঁ, লং গ্রিন লং, হ্যাঁ গ্রিন লং, আর একটা কি যেন বটে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে একটা আম দেখতে পাচ্ছি, এটা এটা কালারটা হয় ব্রাউন কালার। আমটা কি কোনো ট্যাগ আছে? না, ট্যাগটা হারিয়ে গেছে। এটা কি অন্য ট্যাগ? দেখি একটু, মনে হচ্ছে অন্য বটে। না, এটা ঠিক আছে, নামডকমাই সিমুয়াং হবে, যেটা পার্পল কালারের হয়। ঠিক ঠিক ঠিক, কিন্তু সমস্যা আছে গাছটাতে, একটু আপনাকে হয়তো ট্রিটমেন্ট করতে হবে। এটা ম্যালফরমেশন চলে এসেছে, চলে এসেছে। তাহলে 3টা বড় বড় এরকম ধরেছিল, এবছরে ধরেছিল। খুব ভালো। আচ্ছা, আমি যেটা লক্ষ্য করছি দাদা, একটু বলবেন এখানটাতে আসুন। এই আম গাছ করার ক্ষেত্রে অনেকে কিন্তু, বিশেষ করে আমিও চেষ্টা করেছিলাম, তো আম গাছ করার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে মানুষ। এই বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে এই কাণ্ডতে যে গ্যামোসিস, এগুলো প্রচণ্ড হারে হচ্ছে। এগুলোর সাথে কীভাবে নিরাময় সম্ভব হবে? আসলে আম গাছের মাটিটার কাছে একটু ফ্যাক্ট আছে। আচ্ছা, মাটিটা কীভাবে তৈরি করলে ভালো হয়? মাটিটা যেমন অনেক নরম না হয়, তেমনি অনেক হাড়ও না হয়। মানে খুব নরম মাটি যদি হয়, তাহলে ওটার সঙ্গে ওই যেটা এঁঠে মাটি থাকে না, এঁটেল মাটি, ওই এঁটেল মাটি একটু মিশিয়ে দিতে হবে প্রথমে। মানে আপনি বলছেন যে ভারী মাটি হতে হবে? হ্যাঁ, ওখানে যেন একটু বেশ শক্ত হয়ে থাকে। আমি বুঝেছি, তার মানে বলছেন যেন দোআঁশ মাটি না হয়, ভারী মাটি হয়। এবং জৈব উপাদানের পরিমাণ কি কম দিতে হবে না বেশি? না না, কম, মানে বিশেষ করে গোবরের ইয়েটা একটু কম দিতে হবে। আচ্ছা, ভার্মি কম্পোস্ট কম দিলে ভালো হয়? ভার্মি কম্পোস্টটা ঠিক আছে, কিন্তু যেগুলো টাটকা আমরা গোবর যেটা করি, সেই গোবরটা একটু কম, কারণ ওইগুলো পরিপক্ক তো হয় না, ওইটা দিলে এটা রুটের মধ্যে ইয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা শুনলেন যে আম গাছ সাথে করার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং এগুলো কীভাবে সমাধান করা সম্ভব উনি বললেন। এরপরে দেখুন, আপনারা এখানে বেদানা কিন্তু খুব সুন্দরভাবে ঝুলে আসে। আমরা এখন অনেকে আনার বলছি, আমরা বেদানা বলতেই বেশি অভ্যস্ত, এখন চ্যানেলগুলো সব আনারই নিয়ে প্রচার বলছে আর কি। তো যাই হোক, এটা কি ভ্যারাইটির মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি সুপার ভাগোয়া হিসাবে এনেছি। সুপার ভাগোয়া? এটা গত বছর এনেছি। গত বছর এনেছেন? এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে? একটু বড় গাছই ছিল। আচ্ছা, তো দেখা যায় এখনো খেয়ে দেখিনি। আচ্ছা, এখানে মনে হচ্ছে আপনার একটু ফ্রুট ফ্লাই অ্যাটাক করেছে আপনার একটু। এই বছর আমি প্যাকেটিং বা সেই রকম ওষুধপত্র দিইনি। হ্যাঁ, আপনাকে কিছু হোয়াইট কালারের প্যাকেট কিনতে হবে। হ্যাঁ, হোয়াইট কালারের প্যাকেট এনেছি, এনেছি আছে কিছু। আচ্ছা আচ্ছা, আসলে দিইনি এইবারে, এই কারণে প্যাকেটও করিনি, কারণ অনেক শাক ছিল। তা সত্ত্বেও এবছর মোটামুটি ধরুন এই টানা 1.5 মাস বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও আপনার ছাদ বাগান এত পরিপাটি সুন্দরভাবে সাজানো, এটা একটা আশ্চর্যের ব্যাপারে বটে। ভিতরে আছে আর একটা দেখি, ওইটা এটাও সুপার ভাগোয়া। সুপার ভাগোয়ার অনেক বড় গাছ, এগুলো অনেক ছিল, 8-10টা তো তুলে খেয়ে নি। আচ্ছা, এই তো আপনার হাতে চলে এলো একটা। এটা পোকায় হয়তো একটু ডিফেক্ট করেছে। যাই হোক, আমার মনে হয় এগুলো কালার আসবে, কালার খুব সুন্দর আছে। হ্যাঁ, কালার খুব সুন্দর আসবে। অনেকগুলো ধরে আছে দেখুন বন্ধুরা, এখানে ছোট আছে, ওখানে আবার একটা ছোট আছে, ওখানে এখন আরো ফুল হচ্ছে আবার। তার মানে আপনি কি বলছেন যে ছাদ বাগানে বেদানা অবশ্যই করা যাবে? সুন্দর হয়, খুব ভালো হয়। আচ্ছা, এইটাতে আমার প্রচুর দিয়েছে, অনেকগুলো ফল দিচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, আর এটা হলো তো এরপরে আবার শীত এলে আরেকবার ধরবে। আচ্ছা, বেদানার ক্ষেত্রে কি আলাদা কোনো কিছু ট্রিটমেন্ট করতে হবে? আলাদা বলতে এটার মধ্যে ওই আপনার ধরুন আয়রনের ভাগটা একটু বেশি থাকলে ভালো হয়। হ্যাঁ, যেমন ওই আমি দিই যেটা, সেটা হচ্ছে সেই গেরুয়া মাটি দেন। হ্যাঁ, গেরুয়া মাটিতে একটু। কোথা থেকে আপনি কালেকশন করেন? আমি ওটা ওই যেখানে ওই পূজার সামগ্রী বিক্রি করে। আচ্ছা, মানে দশকর্মা ভান্ডারে? হ্যাঁ, দশকর্মা ভান্ডারে। ওটা ভালো কাজ হয়? ওটা ভালো কাজ হয়, ওটা ওদের সঙ্গে আমি একটু কন্ট্যাক্ট করে রেখেছি, ওরা এনে দেয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, অনেক কিছু জানতে হবে বাগান করতে হলে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে সুরিনাম চেরি। এটা ব্ল্যাক সুরিনাম চেরি। আচ্ছা, ব্ল্যাক সুরিনাম চেরি আপনি তাহলে অনেক দিন আগে মনে হয় কিনেছেন, এত বড় গাছ? এটা 3 বছর হচ্ছে। 3 বছর? হ্যাঁ, এবং 2 বছর ধরে ধরছে। আচ্ছা, বেশ ভালোই হয়। আচ্ছা, আর প্রচুর ধরে এবং খুব মিষ্টি। আচ্ছা, এটা ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ,
সুন্দর করা কোনো অসুবিধা নেই। আচ্ছা। একটা গাছ আপনার এখানে দেখায়, হ্যাঁ এই যে এখানে একটু কাটা দেখছেন, এই যে হ্যাঁ এটাও সুরিনাম চেরি, আচ্ছা কিন্তু এটা সেই ডাইব্যাক হয়ে এটা রেড সুরিনাম চেরি। হ্যাঁ এটা রেড। হ্যাঁ তো যখন রেড হয়ে গেল প্রচুর ধরেছিল, আচ্ছা তারপর থেকে এরকম অবস্থা। এটা সিডের গাছ ছিল না গ্রাফটিং এর ছিল? এটা অনলাইনে কিনেছিলাম আমাজনে, মানে বিচের ছিল? সম্ভবত বিচে ছিল, এরকম ছোট ছিল। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে যদি কেটেছেন ক্ষতি হবে না আর কি। আচ্ছা তো এটা অন্তত 5 বছর আমার হচ্ছে ওটা, হ্যাঁ এবং একবার ধরেছিল, প্রচুর ধরেছিল, কিন্তু টক টক হলে ওটা রস করে সুন্দর খাওয়া যায়। এ তো অনেক বড় চেরি গাছ। হ্যাঁ এগুলো কি চেরি? এটা হচ্ছে বারবাডোস চেরি। বারবাডোস চেরি। হ্যাঁ। দেখুন বন্ধুরা, আপনারা বারবাডোস চেরি কিন্তু উনি এখানে কিন্তু বিভিন্ন এখানে পেকে আছে, হালকা পেকেছে, আর কিছু সবুজ আছে এবং অনেক ধরে আছে এখনো। প্রচুর ধরে প্রচুর। আচ্ছা। এবারে মনে হয় 500 কিলো তুলে নিয়েছি এই কটা দিন। 500 কিলো? হ্যাঁ হ্যাঁ, দুটো গাছে আচ্ছা প্রচুর, এবং 3-4 বছর ধরে এটা দিচ্ছে, এবং প্রায় 12 মাসে ধরে, শীতকালের কটা দিন বাদ দিয়ে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখুন এখানে এমন কোনো গাছ আপনি পাবেন না, ফল গাছ, ফুল গাছও কিছু আছে, কিন্তু ফল গাছ অনেক ফল গাছ এখানে বিভিন্ন ভ্যারাইটির ফল গাছ কিন্তু আপনারা দেখতে পাবেন, তার যত্ন পরিচর্যা সম্পর্কে আপনারা জানতে পারছেন, তাই ভিডিওটির সঙ্গে থাকুন। আচ্ছা এটা কি আম গাছ? এটা অ্যাকচুয়ালি আচ্ছা এটা নামটা একটা নেই, নামটা হারিয়ে গেছে না? নামটা একটা নেই, তবে সম্ভবত এটা এই বছর ধরেছিল। এটা কি অম্বিকা? না, এটা ধরেছিল, এটা হচ্ছে আপনার রেড বেনানা হতে পারে, ব্রাউন বেনানা। হ্যাঁ বেনানা তো রেড হয় না, একটাই ভ্যারাইটি হয়, বুঝেছেন? একটা কিন্তু এইরকম কালার আসবে, রোজবেলি কালার আসবে, বেনানার একটাই ভ্যারাইটি হয়, এখন ওটা ক্লিয়ার হয়ে গেছে, আগে বিভিন্ন সমস্যা হচ্ছিল। আমাকে একটা রেড বেনানা, ওই রেড বেনানা হোক, বেনানাই হবে ওটা। যাই হোক, হুম দুটো আছে, একটা হোয়াইট একটা রেড। আচ্ছা আচ্ছা, তার মানে দুটোই বেনানা গাছ পেয়েছেন আপনি আর কি। আর গাছগুলোর এগুলোর ক্ষেত্রে কিন্তু ধরেছিল এটা এরকম বড় সাইজ, এবং একদম পাতলা আটিটা আটিটা একদম পাতলা, হ্যাঁ, হ্যাঁ। পুরাটাই বলা যায় খাওয়া যাবে। একদম পুরো। আচ্ছা, তাহলে এটা আপনি ছাদ বাগানে করতে বলছেন, খুব ভালো গাছ হবে। অসুবিধা নাই, এটা দারুণ হবে। আর এই যে বড় গাছটা, এটা কি? এই বড় আম গাছটা? ও এটা আম নয়, ও এইটা? হ্যাঁ হ্যাঁ, এইটাও নামটা আমার ঠিক এটা কাটিমনের মতো লাগছে পাতা আমার। 12 মাসে কি এটা? হ্যাঁ এটা কাটিমন। হ্যাঁ কাটিমন, সেটা কাটিমনের মতো পাতাগুলো লাগছে। দেখুন বন্ধুরা, ছিল, কিন্তু ফল এবারে ধরেনি, কারণ ছোট ইয়েতে ছিল। হ্যাঁ এই বর্ষার আগে এটা জাস্ট, এরপর আপনি হয়তো মুকুল পেয়ে যাবেন। হ্যাঁ বর্ষার আগে বড় ইয়েতে দিয়েছিলাম, এরকম ছোট এরকমই ছিল। আচ্ছা আচ্ছা, আর এখানে একটা লেবুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটা কি? হ্যাঁ এটা হচ্ছে ওভাল কালার ব্রিজ। ওভাল কালার। আচ্ছা ওভাল কালার ব্রিজ, এইটা ওভাল শেপ কি আসছে? ওভাল শেপ তো এখন অতটা দেখাচ্ছে। প্রমিনেন্ট নয় এখনই, এত কিছুদিন দেখতে হবে আরো ওভাল কালার ব্রিজ কিনা। হ্যাঁ। বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক সময় হতে পারে Comment- উল্টা পাল্টা হতে পারে। হ্যাঁ আপনারা কমেন্ট করে বলবেন যেটা ওভাল কালার ব্রিজ কি না। কিংবা কারা কারা, আচ্ছা কারা কারা না বের। একটা হতে পারে। আচ্ছা দুটো এখানে ট্যাগ আছে, কারা কারা পাশেও তো একটা গাছ আছে, হ্যাঁ এটাও তো অন্য একটা ভ্যারাইটি। ওয়াশিংটন নেভেল বা কোন একটা, এটা না নেভেল নয়, কিন্তু আমি নেভেল পরে নয়। ফল দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ, এইটার সঙ্গে চেঞ্জ হয়েছে, আচ্ছা এইটা ওয়াশিংটন নেভেল হতে পারে। না এটা তো আপনার ওই যেটা জাপানের আপনার বিখ্যাত ভ্যারাইটি, ওইটা বটে এটা। এইটা আছে, এটা ডেকোপন, হ্যাঁ এটা ডেকোপন। বন্ধুরা দেখুন, আমি হয়তো লেবু গাছগুলো সব কাভারই করতে পারছি না, এত লেবু গাছ আছে এখানে। এ তো কোনো ডেকোপন অরেঞ্জ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা ডেকোপন অরেঞ্জ। অনেকগুলো একটা ছোট টবে দেখুন কত সুন্দর ফলন হয়েছে, একটা ছোট টবে, একটা দুটো তিনটা ওদিকে চারটা ডেকোপন রয়েছে। একটা মোটামুটি কত, এটা 18 ইঞ্চি কি হবে নাকি? হ্যাঁ না এটা 14 ইঞ্চি। 14 ইঞ্চি টবে 4টার মতো ফল হয়েছে। যাই হোক, আমরা এরপর এই সাইডে আসবো, ভিডিও একটু বড় হচ্ছে, আপনারা একটু সঙ্গে থাকবেন। এদিকে দেখুন কত কুল আছে এদিকে, এই কুল গাছগুলোই আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ দেখুন কত সুন্দর কুলের ফলন হয়েছে। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে আপনার বাউকুল, এটা বড় বড় হয়। বাউকুল বড় বড় হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা তো আপনার মনে হচ্ছে অনেক পুরনো গাছ, কারণ নিচের যে কাটিং দেখা যাচ্ছে। 5 বছর হচ্ছে, এটা 4 বছর ধরে খাচ্ছি। 4 বছর ধরে খাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, আর ভিতরে অনেকগুলো কুল গাছ রয়েছে, হয়তো ঢুকানো হয়। 4টা ভ্যারাইটি, 4টা ভ্যারাইটি রয়েছে বন্ধুরা দেখুন। ওইদিকে আছে এইটা হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী, হ্যাঁ। আচ্ছা। আর ওইদিকে হচ্ছে কাশ্মীরি একটা। আচ্ছা কাশ্মীরি কুল। হ্যাঁ কাশ্মীরি কুল। আচ্ছা আর ভারত সুন্দরী? ভারত সুন্দরী ওটা তো বল সুন্দরী বলছেন। এইটা মনে হয়, এইটা আচ্ছা ওইটা ভারত সুন্দরী সেকেন্ডটা। মানে 4 রকমের। বন্ধুরা দেখুন কুলের মনে হয় ওনার ওই প্রত্যেকটা ভ্যারাইটির কালেকশনেও একটা নেশা আছে। উনি একটা ভ্যারাইটি কিন্তু অনেকগুলো করে কালেকশন করে রেখেছেন। প্রচুর ধরে এবং প্রতি বছর কাটিং করতে হয় নাকি? হ্যাঁ প্রতি বছর কাটিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এদিকে আসবেন একটু।
আমাকে একটা জিনিস বলুন যে এইগুলো আপনি মাটি তৈরি কীভাবে করেছেন মোটামুটি? মাটিটা মানে কত ভাগ মাটি কত ভাগ গোবর এইটা একটু বলুন। 3 ভাগে করি। আচ্ছা। 1 ভাগ মাটি, তার সাথে 1 ভাগ গোবর সার দিই, আর তার সাথে বাকি 1 ভাগের মতো ওই কি বলে ওটা কোকোপিট, আর বাকি দিই আপনার শিংকুচি, হাড়কুচি, তার সাথে নিমখোল। আচ্ছা। আর তার সাথে কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট, আচ্ছা, যেগুলো দানাদার। আচ্ছা, আপনি আস্তে আস্তে বলুন একটু। আচ্ছা, এগুলো কি মাটিগুলো আপনি রেখেই দেন না আপনাকে মানে কিছুদিন রাখার পরে বা সঙ্গে সঙ্গে পটিং করতে হয়? না, রেখে দিই, 2-1 দিন রেখে দিই, তারপরে পটিং। আচ্ছা 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 বন্ধুরা, উনি বলছেন যে কিছুদিন রাখার পর কিন্তু এগুলো পটিং করতে হবে। 1 মাসের মতো রাখার পর আপনারা ওর অ্যাকশন কেটে গেলে আবহাওয়াতে একটু যেন অ্যাডজাস্ট হয়। আচ্ছা, অ্যাকশন কেটে যাওয়ার পর লাগানো ভালো হয়। বন্ধুরা, একটা আশ্চর্যজনক গাছ দেখুন আপনারা। এটা একটা গ্রো ব্যাগে রেখেছেন উনি। কত বড় বেল গাছটা একটু লক্ষ্য করুন। এটা তো একটা ধরেছে এবছর প্রথম উনি ফল পেয়েছেন, উনি খুব খুশি। এটা আমাকে প্রথমে এসে দেখিয়েছেন উনি যে বেলটা কোথায় দেখা যাবে ভাই? ওই উপরে আছে, ওই যে। আচ্ছা, ওই যে, ঠিক আছে, আমি দেখি জুম করার চেষ্টা করছি যদি আসে। দেখাতে পাচ্ছি না বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি খালি চোখে, কিন্তু ওই হ্যাঁ দেখা গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কিন্তু বেলও হয়েছে, উনি কিন্তু খুব খুশি। আচ্ছা, বেল আমি বীজ থেকে নিজের হাতে লাগিয়েছি। আচ্ছা, ওই জন্যই চারা করে। আচ্ছা, এবং বেলের সাইজটা হয় এরকম সাইজ। আচ্ছা, আপনি যে বেলটাতে খেয়েছিলেন আর কি। আচ্ছা, আপনি আশা করছেন ওই গুণাগুণের মধ্যে থাকবে? থাকা তো কথা। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, আশা করছি থাকবে নিশ্চয়ই। ঠিক আছে বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে সবচেয়ে আশ্চর্য বাঁকুড়ার মাটিতে দেখুন আপনারা, দেখুন বন্ধুরা, আগে গাছটি দেখুন, তারপর আমি বলছি। আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন গাছটি। এটা হচ্ছে আপেল গাছ, ঠিক আছে। এটা একটা আশ্চর্যজনক, বাঁকুড়ার শহরের মধ্যে আপেল ধরে আছে। আপেল গাছ শুধু নয়, আপেল ধরে আছে বন্ধুরা, দেখুন, ঠিক আছে। উনি বললেন একটু আগে, আমার বলছিলেন যে অনেকগুলো ফল এসেছিল, কিন্তু এবছর এত বৃষ্টির জন্য কিন্তু ফল পড়ে গেছে। কিন্তু অন্য বছরের মতো যদি আবহাওয়া থাকতো তাহলে কিন্তু ফলের পরিমাণ অবশ্যই বাড়তো। এখানে আরেকটা রয়েছে, এখানে আরেকটা, এই যে এখানে আরেকটা রয়েছে। আরও হয়তো লুকি টুকি আছে এদিক ওদিক। আচ্ছা, ওদিকে একটা আছে, মানে হ্যাঁ, এই যে এই ওখানে একটা আছে, 5-7টা পড়ে গেছে। আচ্ছা, এর ক্ষেত্রে কি আলাদা কিছু পরিচর্যা বা কিছু? না, আলাদা বিশেষ কিছু আলাদা নয়। আচ্ছা, ওই সেম জিনিসই করতে হয়। আচ্ছা, হ্যাঁ, যেটা আপনার মাটি একই টাইপেরই হবে। আচ্ছা, শুধু মাইক্রো নিউট্রিয়েন্টটা দিতে হবে মাঝে মাঝে। ওইটার জন্য আমি ওইখানে আমার কিছু অর্গানিক রেডি করা আছে, ওইটা আমি জলের সঙ্গে মিশিয়ে। অর্গানিক আপনি কি কি দিয়ে রেডি করেন? অর্গানিক বলতে একটা আপনার আছে ওয়েস্ট ডিকম্পোজার, মানে বাড়ির যেসব সবজি এইসব রেখে তার এটা? না, ওটা অনলাইনে আমাদের যে। আচ্ছা, বুঝে গেছি। মানে ওয়েস্ট ডিকম্পোজার যেটা কিনতে পাওয়া যায়, সেইটাতে আপনি গুড় দিয়ে বানাতে হয়, সেই ওয়েস্ট ডিকম্পোজার। আচ্ছা, ওটাতে কাজ ভালো করছে? ওটাতে খুব ভালো কাজ হয়। আচ্ছা, আর দ্বিতীয়ত আছে ওইখানে ওই আপনার মাইক্রো নিউট্রিয়েন্ট দানাদার যেটা, ওইটার সাথে কিছুটা হিউমিক অ্যাসিড। আচ্ছা, আর তার সাথে আপনার সরষা খোল, ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, মাঝে মাঝে 100 গ্রাম করে লিটার জলে মিশিয়ে। বন্ধুরা, এত বেশি গাছ আছে, হয়তো সব গাছগুলো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। যাই হোক, এখানে দেখুন উনি ড্রাগনও কিন্তু চাষ করেছেন। এখানে ড্রাগন ফল কিন্তু ধরে আছে, ঠিক আছে। এখানে দেখুন ড্রাগন ফল ধরে আছে। ড্রাগন ফলগুলো কিন্তু যথেষ্ট সাইজে বড় হচ্ছে। 7-8টা তুলেছেন অলরেডি। আর দেখুন এখানে অনেকগুলো ফল ধরে আছে, আচ্ছা, ড্রাগন গাছগুলোর ক্ষেত্রে আপনি একটু মনে হয় একটু সাজানোর প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, একটু সাজানোর প্রয়োজন আছে, কারণ এগুলো অন্য দিকে ছিল। তবে ওই দিক থেকে অন্য ইয়েতে ছিল, ওই দিক থেকে এই দিকে এনেছি গত বছর। ফলে এই বছর অতটা গ্রোথ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে গাছগুলো লেগে গেছে। হ্যাঁ, এইবারে এটাকে আপনি একটু ঠিক করে আনবেন আর কি। দেখুন বন্ধুরা, আমরা দেখেছি যে পোল একটা দেওয়ার পর তার উপরে কিন্তু সব টায়ার দিয়ে চেষ্টা করেন, কিন্তু উনি দেখুন একটা মিনি ভার্সন শুরু করেছেন, খুব সুন্দর। এখানে একটা ওই 100-150 টাকা যেগুলো জলের টাব হয় তার উপরে একটা টায়ার দিয়েছেন, তারপর থেকে উনি কিন্তু কার্নিশে ঝুলিয়ে দিয়েছেন। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, কিন্তু একটু সচেতন থাকতে হবে যেন সেটা আপনার ঝড় বা এর সময় যেন উল্টে না যায়, সেই জন্য কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে বাইরের দিকে রেলিংয়ের মধ্যে দিয়ে এগুলো হ্যাঁ উনি বেঁধে রেখেছেন। আপনারা খুব বিভিন্ন পদ্ধতি আছে, আপনাদের সেটা করে নিতে পারবেন। এখানে দেখুন আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে। আচ্ছা, তো দেখা যাক কি হয় এখন। এই তো গাছ তো ঠিকই আছে। হ্যাঁ, আর এই দিক থেকে প্রচুর হাওয়া পশ্চিম দিক থেকে আসে। আচ্ছা,
যে কারণে ভাবলাম এখানে অন্য গাছ সেরকম হয়তো হবে না, ওই কারণে বলি এটা একটা লাগিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, আপনি বড় হলে দেখা যাবে কি। হ্যাঁ আমি তো অবশ্যই দেখবো। হ্যাঁ আচ্ছা, এখানে আপনি অ্যালোভেরা করে রেখেছেন? হ্যাঁ, এটা অ্যালোভেরা অনেক কাজে লাগে। অনেক কাজে লাগে, আচ্ছা। ব্যবহার করা হয় এটা। আচ্ছা ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটি করার জন্য। আশা করি ভবিষ্যতে আমরা আপনার সহযোগিতা পাবো এবং আপনার বাগানের ইমপ্রুভমেন্ট ভিডিও, বিভিন্ন রকম ভিডিও কিন্তু আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার এত সুন্দর ভিডিওটি দেখার জন্য, এবং আরও এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।